নমস্কার আপনাদের সবাইকে ড্রিম ডে স্টুডিও অনুষ্ঠানে স্বাগত। আপনারা সবাই অ্যাস্ট্রাল কোর্স সম্পর্কে জানেন এবং অ্যাস্ট্রাল কোর্স যে কতটা ফলপ্রসূ হতে পারে, এফেক্টিভ হতে পারে, সেটা যারা কোর্সের সঙ্গে যুক্ত রয়েছেন তারা জানেন। ইভেন এই যে বিষয়টা, মানে এই যে অ্যাস্ট্রাল কোর্সের যে বিষয়, এই বিষয়টা ড্রিম ডেস্টিনিতে লেখা কী ছিল? ড্রিম ডেস্টিনিতে এটা মানুষরা লিখেছিলেন যে এই কোর্স অত্যন্ত সহজে তারা করতে পারছেন, কারোর প্রতিক্রিয়া এরকমটা ছিল। তো মূলত যেটা আজকের প্রশ্ন সেটা হচ্ছে যে এই অ্যাস্ট্রাল কোর্স আপনাকে কোন কোন সমস্যা থেকে বার করে নিয়ে আসতে পারে, কারণ নানান রকম কমপ্লিকেশানে মানব সমাজ, তার পার্শ্বিক পরিবেশ রয়েছে। ইভেন আজকেও লকডাউন, বাইরে একেবারে শুনশান ফাঁকা, মানুষের স্বাভাবিক জনজীবন পুরোপুরিভাবে স্তব্ধ। তো সেখানে দাঁড়িয়ে আমরা কি আমাদের ভবিতব্য, আমাদের ভবিষ্যৎ, আমাদের জন্য উপযুক্ত সময়, আমাদের জন্য উপযুক্ত বাঁচবার উপায় এই অ্যাস্ট্রাল কোর্স থেকে কতটা পেতে পারি, এই বিষয়ে আমরা আসবো আলোচনায়। তবে আপনারা শুনেছিলেন যে এর মধ্যে ডিভাইন টাইম নিয়ে, কিন্তু আমরা ডিভাইন টাইমের কথা বলেছিলাম। ডিভাইন টাইম ক্যালকুলেশন নিয়ে, কিভাবে ক্যালকুলেশন করা যায়, ডিভাইন টাইম আমি বার করব কি করে, মানে আমার জন্য উপযুক্ত সেই সময় কি হবে। এবং আপনি দেখবেন যে এই অ্যাস্ট্রাল কোর্স এর সঙ্গে ডিভাইন টাইমের রিলেশনটাকে, সম্পর্ককে আমি কি করে বার করব। তার মানে আমার জন্য যে ডিভাইন টাইম অত্যন্ত গুরুত্বপূর্ণ, অ্যাস্ট্রাল কোর্সের মধ্যে তার ক্যালকুলেশন বা অ্যাস্ট্রাল কোর্সের সঙ্গে তার সম্পর্কটা কি, এটা মানুষ জানতে চান। এবং অ্যাস্ট্রাল কোর্স যে এফেক্টিভ, এটা আমার আজকে আর বলার অপেক্ষাই রাখে না, কারণ এটা আপনাদের হাতে আমরা ছেড়ে দিই। অনুষ্ঠানের একটা অংশ সঞ্চালক কেন বলবেন, আপনারা আপনাদের চর্মচক্ষু দিয়ে নিজেরা দেখুন। ড্রিম ডেস্টিনি ইউটিউব পেজে যান, ইউটিউব চ্যানেল যেটা মণিভাস্করদার নিজস্ব ড্রিম ডেস্টিনি, সেখানে যান, আপনারা কমেন্ট ফলো করুন, আপনারা কমেন্টগুলোকে দেখুন কিভাবে বহু মানুষ যে উপকার পেয়েছে অ্যাস্ট্রাল কোর্স থেকে, সেটা কিন্তু একেবারেই স্পষ্ট ওই কমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। তো আমি আজকে কি জিজ্ঞাসা করব, আমার আজকে প্রশ্ন কি, ডিভাইন টাইম ক্যালকুলেশন এবং তার অ্যাস্ট্রাল কোর্সের সঙ্গে সম্পর্ক কী। কারণ আমরা জানি যে ডিভাইন টাইম কিন্তু ইটস আ কি টাইম ফর হিউম্যান বিং, ফর আস। শ্রী মণিভাস্করদাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। হ্যাঁ, নমস্কার। বেসিক্যালি বলি, এই অ্যাস্ট্রাল টাইমটা করার পেছনে আমাদের বংশের কিছু ক্যালকুলেশন আছে। আচ্ছা, আমাদের বংশ, আদি বংশে ছিল বেনারসের ঘরানার, ওখানকার রাজার রাজপুরোহিত ছিলাম আমরা, আজ থেকে 23টা জেনারেশন আগে। সেখানে আমাদের কিছু গুপ্ত ফর্মুলা তো রয়েইছে। আমার দাদু বিরাট বড় অ্যাস্ট্রোলজার ছিলেন, নাম বলছি না, অনেকেই নাম বলে চিনতে পারবেন, সিনেমার জগতের বহু পুরনো মানে মানুষ আমাদের বাড়ির সাথে কানেক্টেড ছিলেন। তো সেখান থেকে কিছু ফর্মুলা পেয়েছি ডেফিনেট। এবং তার পাশাপাশি একজন কেরালিয়ান পণ্ডিতের আমি সঙ্গে পরামর্শ করেছিলাম, কেউ আছেন ফোনে, একটু ওয়েট করুন। সেই কেরালিয়ান পণ্ডিত আমাকে শিখিয়েছিলেন, তার থেকেই ডিভাইন টাইমটা আমি পেয়েছি। এটা একটা গুপ্ত অগস্ত্যমুনির থেকে পাওয়া একটা তথ্য। অগস্ত্যমুনি পেয়েছিল কিন্তু মহাদেবের কাছ থেকে। আমি কিন্তু গল্প করেছিলাম যে 7টা ঋষির মধ্যে মহাদেব কিছু তথ্য দিয়ে গেছেন, এটা ডাইরেক্টলি মহাদেবের তথ্য, সেটা গুপ্তভাবে রয়েছে, খুব একটা লিখিতভাবে কোথাও নেই। সেই ডিভাইন টাইমটা ক্যালকুলেশনটা আমি শেখাচ্ছি কিন্তু অ্যাস্ট্রাল করছে। এখানে আপনাদেরকে বললে আপনারা শিখতেই পারবেন না, কারণ এটা একটু ক্রিটিক্যাল, জটিল, আপনাকে বারবার ওটাকে শুনতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। বাট ডিভাইন টাইমটা কী, একটা মাত্র 3 মিনিটের টাইম, দিনের মধ্যে 2বার আসে। ওই সময় আপনি ফুল কানেক্টেড হয়ে যান। নিজেকে বলুন, আই অ্যাম সেপারেট ফ্রম দ্য ওয়ার্ল্ড। নিজেকে আপনি সেপারেট করে নিন সারা পৃথিবীর সমস্ত ঘর থেকে, অ্যান্ড ইউ শুড কানেক্ট উইথ হিম, গড। ইট ইজ দ্য মেন থিং। ওই সময় আপনি প্রেয়ারটা করুন। এবং আমার কাছে লিখিত প্রমাণ আছে, বহু মানুষ, আমি প্রায় 5,500 স্টুডেন্টকে আমি এটা দিচ্ছি, তারা করছে অলরেডি। 70% লোকই লিখছে, স্যার ভয়ানক কাজ হচ্ছে, ডিভাইন টাইমে ভয়ানক কাজ পেয়ে তারা লিখতে আরম্ভ করছে, 70%। থ্যাংক ইউ, আছেন ফোনে। কে রয়েছেন ফোনে? হ্যালো। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। জোরে জোরে জোরে। নমস্কার, স্বাগত অনুষ্ঠানে। হ্যালো। একটু জোরে বলুন। হ্যাঁ, নমস্কার। নমস্কার স্যার। দেবাশিস বাবু নমস্কার আপনাকে, আর শ্রীমণি বাবুকেও নমস্কার জানাই। কোথা থেকে? আচ্ছা স্যার, আমি প্রথমেই আপনাকে অনেক প্রণাম জানাই এবং একটা ছোট্ট করে একটু ঘটনাটা আপনার সাথে শেয়ার করে নিই, তারপরে বলছি। সেটা হচ্ছে যে আপনার দেওয়া নম্বর নিয়ে আমার এত উপকার হয়েছে যে আমি সবাইকেই, মানে আমি বিগত 2 বছর ধরে আপনার টানা প্রোগ্রামগুলো ফলো করছি। আর আপনার 5H নম্বরটা আমি ইউজ করেছি, তারপরে আপনার হচ্ছে 551698 এটা ইউজ করেছি। ডিভাইন প্রোটেকশন মানে ওটা কেউ যদি মাসেলে রাখে লাল কালিতে, তার বড় বিপদ হবে না।
হ্যাঁ, এখানে লাল হ্যাঁ, কালিতে হ্যাঁ। মাসে 551698 কেউ লেখে, তার বড় বিপদ হবে না। হ্যাঁ। সে আপনি চান হ্যাঁ, হ্যাঁ। আপনি পুলিশের সামনে যান, আপনি কোনো বড় ডাকাত গুন্ডার কাছে যান, সে আপনার প্রোটেকশন করবে। হ্যাঁ, ডেফিনেটলি হ্যাঁ। লিগালি ইললিগাল কাজ করলে পানিশমেন্ট তো আসবেই, কিন্তু আপনি ঠিক রয়েছেন, বড় যে কেউ আসুক সে আপনার কাছে দমিত হয়ে যাবে। সামান্য কটা সংখ্যা, 1 2 3 4 5 7টা সংখ্যা এখানে লিখুন। এটা আমার একটা প্রচন্ড প্রচেষ্টা। আর কি করেছেন? আমি করেছি ওই 83585179, এটা ইউজ করেছি। কি কাজের জন্য ওটা? ওটা কি কাজের জন্য? মুখে এক সুন্দর লাবণ্যের জন্য। লাবণ্যের জন্য? লাবণ্য এসছে মুখে? হ্যাঁ, 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 এসছে। লোকে সবাই তো বলছে যে আগের থেকে গ্লো বেড়েছে, বলছে। হ্যাঁ, 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 এই যে এগুলো করছেন, এর জন্য কত খরচা হলো? হ্যাঁ। বলছি খরচা কত হলো লেখার জন্য, কত খরচা ও হলো? আচ্ছা, না স্যার ওটা বলবেন না। আপনি আমাদের কাছে সত্যি মানে এমনই একজন মানুষ, আপনাকে পেয়ে আমরা ধন্য। শুধু আমি নই, আমার মতো কয়েক লক্ষ মানুষ আছে যারা আপনার, হয়তো তারা পয়সা খরচ করার তাদের ক্ষমতা নেই, কিন্তু আপনার এই নাম্বার লিখে তারা যা উপকার পেয়েছেন, আমি দেখুন, সত্যি ভগবানের কাছে আমি- আমি সত্যি গ্রেটফুল যে আপনার মতো একজনকে পাঠিয়েছেন। আমি একটা আমাদের কথা কাছে। বলি, এই বিষয়ে একটা কথা বলি। আমি বারবার বলি আই এম এ বিজনেসম্যান, আমাকে এখানে ব্যবসা করতে আমি অবশ্যই। এসেছি। একটু প্লিজ শুনুন। অবশ্যই। আই এম এ বিজনেসম্যান। যদি কেউ বলে আমার হাতে পয়সা নেই, দ্যাটস নট দ্য এনাফ ব্যাড থিং। মানি লেস মানে ইট ইজ নট টেনশন। যে মানুষ আইডিয়ালেস, সে মানিলেস। হ্যাঁ, যে মানুষ আইডিয়ালেস সে মানুষ মানিলেস। মানে ইউ হ্যাভ নো মানি ইন ইউর অ্যাকাউন্ট, দ্যাট ডাজন্ট ম্যাটার। If you have some ideas, by that you can create some good thing towards your people, money will automatically flow to me or flow to you. আপনার কাছে টাকা নেই মানে আপনি গরিব, মানে আপনি আইডিয়াসগুলো অ্যাপ্লাই করছেন না, আপনি নিজেকে চেঞ্জ করছেন না। ওটা বুঝুন ভালো করে। আমি বারবার বলি, ইউ ক্যানট চেঞ্জ দ্য ইকোনমি, ইউ ক্যানট চেঞ্জ দ্য পলিসি অফ গভর্নমেন্ট, ইউ ক্যানট চেঞ্জ দ্য পলিসি অফ দ্য businessman, you cannot change the motive of people, you cannot even change your parents, your husband, your wife, but you can change yourself. নতুন একটা জীবন খাড়া করতে হবে। যদি আপনি বলেন অনেকের পয়সা নেই, নেই কেন পয়সা ভাই? এত লোকে রোজগার করছে, তোমার হচ্ছে না কেন? কারণ তোমার কাছে আইডিয়া নেই, নিজেকে জীবনকে শুধরানোর মতন ইচ্ছা নেই, কন্ট্রোল করার ইচ্ছা নেই। এবং আমি একটা কথা বলেছিলাম যে ইয়োর পাওয়ার অফ টলারেন্স of tension determines the growth of your success. মানে আপনি টেনশন, জীবনের কষ্টকে যেটা কতখানি কঠিনভাবে সহ্য করতে পারছেন, সেটাই আপনার গ্রোথকে, সাকসেসকে ইন্ডিকেট করবে। মানুষ আজকে ধনশালী নয় কেন? কারণ মানুষ কথায় কথায় দুম করে রিয়াকশান করে ফেলে, ভুল রিয়াকশান করে। যে কোনো রিয়াকশানটা পশুরা করে। একটা কুকুরের পায়ে মারি দেন, কুকুর খ্যাক করে উঠবে। একটা পাখির গায়ে টক্কর মারুন, পাখি ক্যাট করে কামড়ে দেবে। কিন্তু মানুষকে একটু কন্ট্রোল থাকতে হয়। কিছু কেউ বললো, সঙ্গে সঙ্গে রিয়াকশান নয়, অ্যাকশান হতে পারে, রিয়াকশান নয়। এটা আমি বারবার বলছি। গুড লাক পাওয়ার সূত্র হচ্ছে নিজেকে কন্ট্রোল, কন্ট্রোল, কন্ট্রোল। এবং বারবার বলতে হয় আই অ্যাম স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, আই অ্যাম স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল, আই অ্যাম স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল। আমি রাত্রিবেলা কি বলি জানেন? শোবার সময় হ্যাঁ, এটা আপনারা সবাই বলতে পারেন। আমি বলি যেটা আমার কাছে অর্থ আনতে সাহায্য করে। আমি বলি দ্য মাস্টার পাওয়ার অফ গড। রাত্রে শোয়ার সময় বলি 30 থেকে 40 বার। এটা আপনারা বলতে পারেন, দ্য মাস্টার পাওয়ার অফ গড, দ্য মাস্টার পাওয়ার অফ গড ইজ ইন মি, দ্য মাস্টার পাওয়ার অফ গড ইজ অ্যাজ মি, দ্য মাস্টার পাওয়ার অফ গড ইজ থ্রু মি। মানে ভগবানের শক্তি আমার মধ্যে আছে, ভগবানের শক্তি আমি সেটা, এবং ভগবানের শক্তি আমার মধ্য দিয়ে প্রবেশ করছে। যখনই এটা আপনি ওয়েলকাম করবেন ভগবানকে, ভগবান বলবে তথাস্তু, অ্যান্ড ইউ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আসল রহস্য এটি। এটা সবাইকে শেখাই যে নিজের মনকে চেঞ্জ করুন। নিজের মন যদি কুটিল, জটিল, নেগেটিভ টক, হাজার ঝগড়া ঝাঁটি, জেলাসি, ওড়ি, টেনশন করুন, ইট উইল অ্যাট্রাক্টেড টু ইউ মোর অ্যান্ড মোর। বুঝতে পেরেছেন? এবার বলুন, অনেক কিছু জ্ঞান দিয়ে ফেললাম, বলুন আপনার আপনার এই কথা শুনবো বলেই এতদিন ধরে প্রোগ্রামগুলো সব ফলো দয়া করে আমার যে ড্রিম ডেস্টিনি চ্যানেল আছে সেটা আমি সাবস্ক্রাইব করেছি। করবেন, সেখানে আমি আরো নতুন কিছু তথ্য দেবো, কিছু নক্ষত্র ভিত্তিক।
কি দুটো বলছেন? ভিডিও দিয়েছেন, সেগুলো আমি দেখেছি স্যার। নেল কাটিংটা দেখেছেন? নেল কাটিং, চুল হ্যাঁ, কাটিং? নেল কাটিং, হেয়ার কাটিং দেখেছি। কোন হ্যাঁ, দিন আর- কোন দিন চুল বা নেল কাটতে বলেছি আমি? হ্যাঁ বলেছেন, বুধবার এবং মানে ওয়েডনেসডে আর ফ্রাইডে বলেছেন। এক্স্যাক্টলি, যদি সেটা জন্মদিন না হয়। হ্যাঁ 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 সেখানে তিথির কথা উল্লেখ করে দিয়েছি। হ্যাঁ 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 ওখানে বলেছি কোন দিন ক্ষৌর কার্য করা উচিত নয়। আপনি শুনেছেন? হুম। শুনেছেন? হ্যাঁ আমি হ্যাঁ শুনেছি স্যার, কোন দিন? মানে কোন দিন? ওইটা এখন একটু খেয়াল আসছে না। ক্ষৌর কার্য মানে মাথায় সাবান দেওয়া বা শ্যাম্পু করা উচিত ও নয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ শুনেছি, বলছি মঙ্গলবার এবং বৃহস্পতিবার। একদম ইউর কারেক্ট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট হ্যাঁ। দরকার পড়লেও ইন্টারভিউ গেলেন করবেন। কেন কি হয়, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমাদের বডির মধ্যে কিছু গুড এনার্জিও আসে বৃহস্পতিবার। যদি আমরা সাবান দিয়ে ধুয়ে বাদ দিয়ে দিই, সেই এনার্জিটা স্টোর হলো বুধবারের রাত্রিবেলা, ওটাকে আপনি বাইরে বার করে দিলেন। মঙ্গলবার দিন আমাদের ব্লাড পাওয়ার, এনার্জি, গ্ল্যান্ড, মাসেলের পাওয়ার সঞ্চিত হয় সোমবার দিন রাত্রিবেলা। মঙ্গলবার দিন ক্ষৌর কার্য করে দিলেন, মঙ্গলের শক্তি। এই যে আমি প্রোগ্রাম করছি, আমি কি বললাম? গডস পাওয়ার, গডস মাস্টার পাওয়ার ইজ ইন মি। এই যে শক্তিটা, এটা কিন্তু মঙ্গলের শক্তি, মার্সের শক্তি। যদি মার্স শক্তি যদি মাথায় যদি আপনি সাবান দেন, শ্যাম্পু করেন, তাহলে কিন্তু সেই এনার্জিটা বেরিয়ে যেতে পারে। আমি বলছি না আপনি করবেন না, কিন্তু মাথাটাকে এড়িয়ে চলবেন। বুঝতে পারছেন? এগুলো শুনবেন ভালো করে, এর মধ্যে প্রচুর তথ্য। এবং আমি বলি, সামনে বাস্তু নিয়ে বড় একটা খাজানা খুলতে যাচ্ছি, যেটা এখনো পৃথিবীতে কেউ কোনোদিন কোথাও বলেনি। সেটা আমি ইউটিউবে খুলবো। এখানে কেন খুলবো না? এখানে খুললে আমি ভুলে যেতে পারি, মানে কিছু কথা বলতে ভুলে গেলাম, ফোন চলে এলো, ভুলে যেতে পারি। সামনে আমি আপলোড করতে চলেছি বাস্তুর একটা ম্যাসিভ গুড এফেক্ট। আমি চাই বাঙালিরা প্রত্যেকে বাড়ির বাস্তুকে ঠিক করে ফেলুন। কিছুটা আগে ফ্রি অফ কস্টে ফিল করে ঠিক করুন, তারপর আমাকে পয়সা দেবেন। আচ্ছা, আজকে কার সম্বন্ধে জানবেন? আচ্ছা স্যার, আমি আজকে আমার হাজবেন্ড সম্পর্কে একটু জানবো স্যার। নাম কি বলুন? নাম? হ্যাঁ, ওর নাম হচ্ছে এ কুমার মণ্ডল। ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, 5 জুলাই 5 জুলাই 1991। 1991। হ্যাঁ। আপনাদের প্রেম করে বিয়ে নয় তো? হ্যাঁ হ্যাঁ স্যার, প্রেম করেই বিয়ে হয়েছে। আচ্ছা, উনি তার মানে ব্যবসা করছেন? আচ্ছা স্যার, আর উনি তার মানে ওর ব্যবসা টাইমটা করছেন বলুন। কি? ব্যবসা করতে চাইছে স্যার, সেই জন্য আপনার কাছে আসা, মানে আপনাকে দেখছি। জিজ্ঞাসা করা। 5 জুলাই 1970, 5 জুলাই 1991, টাইম বলুন। টাইম সন্ধে 6:25। সন্ধে 6:25। সন্ধে 6:25। আচ্ছা, বলতে পারবেন ওনার মোবাইলের শেষ 3টে ডিজিট কি আছে? পুরোটা বলতে হবে না, পুরোটা না, মোবাইলের শেষ 3টে ডিজিট। 3টে ডিজিট হচ্ছে 189 বোধহয়। বোধহয় বললে তো হবে না, বোধহয় বললে ভুলভাল হয়ে যাবে। না দাঁড়ান, আমি একটুখানি 389। 389। হ্যাঁ। মানে হালকা সাইকিয়াট্রিক রোগী, হালকা সাইকিয়াট্রিক রোগী, একটু পাগলাটে আছে, মানে ইমোশনাল হয়ে পড়েন, সেন্টিমেন্টাল হয়ে পড়েন। আচ্ছা আচ্ছা বললে তো আমি আচ্ছা না, বুঝবো না। আচ্ছা না, হ্যাঁ শেয়ার করুন, মানে বলুন। আমি আচ্ছা আমি শেয়ার করছি স্যার। আমি হ্যাঁ হ্যাঁ একটুখানি সঙ্গে সঙ্গে ইমোশনাল হয়ে পড়ে, না বলবো না, প্রচন্ড। ওই ডেট অফ যখন ডেট অফ বার্থ দেখলে ওখান থেকে নাম্বার দিয়ে বলছি, মোবাইল দিয়ে নাম্বার দিয়ে বলছি, বুঝতে পারছেন? আচ্ছা। আমি সংখ্যাটাকে হ্যাঁ, কোথায় নিয়ে গেছি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ এটাও আমি একদিন আমাকে শেখাবো আপনাদেরকে 5 বছর বাদে, যে মোবাইল সংখ্যাটা আচ্ছা। কিভাবে চুজ করবেন। এর মধ্যে সব আচ্ছা। গল্প লুকিয়ে আছে। এবার বলি যেটা, সেটা হচ্ছে হ্যাঁ, ওনার স্যার, চোখে চাকরির যোগও আছে, ব্যবসার যোগও আছে। আচ্ছা। যদি ব্যবসা আমি করেন বলে দিচ্ছি, হ্যাঁ। ব্যবসা করলে ওনার চোখে বৃহস্পতি তুঙ্গে আছে। বৃহস্পতি তুঙ্গে তাই কি ব্যবসায় বলে দিই, যে কোনো ধরনের ধর্মীয় প্রোডাক্ট, মানে মানে দশকর্মার ভাণ্ডার, সুতির বস্ত্র বা খাদির বস্ত্র। শুনুন ভালো করে, সুতির বস্ত্র বা খাদির বস্ত্র ভালো হয়। স্কুলের বিজনেস ভালো হয়। স্কুল ছোটখাটো, মানে ছোট কিডসদের জন্য স্কুল, কারণ ওখানে বুধ বৃহস্পতি বসে আছে। আমি বলে দিই দাঁড়ান দিদি ভাই, একটু শুনে নিন, তারপর আপনি বলে দিই, তারপর আপনি বলবেন। আপনি বলুন। এটা ভালো হয়। 2 নম্বর ভালো হয়, শনি ওনার চোখে ভালো আছে। শনি কি দেয়? জুতোর বিজনেস দেয়। শনি কি দেয়? কালো দ্রব্যের বিজনেস দেয়। শনি কি দেয়? ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টের বিজনেস দেয়। শনি কি দেয়? মেটাল দেয়, খনিজ দ্রব্য দেয়। যেখানে একটা কোনো ইঞ্জিন চলছে, গড় করে আওয়াজ হচ্ছে, বা কিছু মুভমেন্ট আছে, গাড়ির বিজনেস হয় শনি। এগুলো শনি দেয়। আর সামনের কিন্তু 3 বছর বেশ ভালো সময়। শরীরের দিকে খেয়াল রাখবেন,
ওনার চেস্টের মধ্যে কিন্তু প্রবলেম আসতে পারে, নিউরোলজিক্যাল প্রবলেম হওয়ার ভীষণ চান্স, স্নায়ু ঘটিত প্রবলেম। আচ্ছা, বুঝতে পেরেছেন না বোঝেননি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। গুরুজনদের কারোর ব্রেন বা নার্ভে প্রবলেম আসতে পারে। আচ্ছা এছাড়াও ওনার স্কিনের ডিজিজ হওয়ার চান্স, আচ্ছা নাভি থেকে আরম্ভ করে লোয়ার পোর্শনে কিছু রোগ হওয়ার ভীষণ চান্স আছে। আচ্ছা নাভি থেকে আরম্ভ করে লোয়ার পোর্শনে কোনো রোগব্যাধি হওয়ার ভীষণ চান্স আছে। আর আপনাদের দুজনের মধ্যে যেন তৃতীয় কেউ চলে না আসে, এটা অ্যালার্ট থাকবেন। এই তৃতীয় কেউ মানে হতে পারে শাশুড়ি মা, হতে পারে শ্বশুরবাড়ির লোক, হতে পারে অন্য কোনো মহিলা, হতে পারে অন্য কোনো পুরুষ, হতে পারে। এবার আপনার যা প্রশ্ন আছে আমাকে বলুন, আমি সব বলে দিয়েছি। আচ্ছা যেগুলো ঠিক আছে স্যার, আমি আপনার সাথে শেয়ার করছি। প্রথমত বলছি যে হ্যাঁ, ও হচ্ছে বিটেক করেছে, ও একটা সেন্ট্রাল গভর্নমেন্টে এমপ্লয়ি, মানে ব্যাংক ম্যানেজার, উনি সিনিয়র ম্যানেজার। এবার হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়েছে, সবই ঠিক আছে। ও চাইছে যে সাইডে একটা সুন্দর একটা বিজনেস করতে, যেটা আমাদের পরবর্তীকালে একটা নাম মানে ভীষণ ভাবে ছড়াতে চাইছে আর কি। মানে ও চাইছে একটা ভালো মতো স্কুল করতে, ইংলিশ মিডিয়াম স্কুল তো বলেছি আমি। স্কুলের বিজনেস আপনি হ্যাঁ হ্যাঁ স্যার, এটাই আমি এটাই আপনার কাছে জানবো বলে স্যার, যে স্কুল করাটা কি ঠিক হবে? ডেফিনেটলি ওটাই তো আমি হ্যাঁ বললাম, ওটাই তো আমি বললাম। 2021-এর মধ্যেই চাইছে স্যার, হ্যাঁ 21-এর মধ্যেই, 2021 নিশ্চয়ই ঠিক হবে, নিশ্চয়ই ঠিক হবে। কিন্তু একটা কথা বলি, আপনি সবচেয়ে ভালো রান্না কোনটা করেন? আমি সবচেয়ে ভালো রান্না, আমি তো স্যার রান্না করি না, আমার শাশুড়ি মা করেন। আচ্ছা, শাশুড়ি মা সবচেয়ে ভালো রান্না কোনটা করেন? উনি হচ্ছে ওই এগ কারিটা খুব ভালো করেন। এগ কারি করতে খালি নুনই কি লাগে? না না স্যার, অনেক কিছুই কিন্তু লাগে। নুনও তো লাগে। হ্যাঁ হ্যাঁ লাগে। দুটো কথা দেখুন, নুনই কি লাগে, বাট নুনও তো লাগে। তেমনি এগ কারি করতে গেলে মশলা লাগে, আগুন লাগে, একটা কড়া লাগে, হাতল লাগে, গ্যাস লাগে, ডিম লাগে, তাকে একটু পোড়াতে হয়, চিনি লাগে, আরো কিছু আছে, সব লাগে। হ্যাঁ, তো শুধুমাত্র স্কুলের বিজনেস শুনি আপনি স্কুলে ঝাঁপিয়ে পড়লেন, এটা ঠিক নাও হতে পারে। তার কারণ কোন দিন ভিতপ্রস্তর স্থাপন করলেন, কোন দিন আপনি কোথায় কোথায় কিভাবে কন্ট্যাক্ট করলেন, কোথায় এন্ট্রেন্স করলেন, কোথায় পটি করার রুম রাখলেন, কোথায় স্টুডেন্ট থাকবে, কোথায় স্টুডেন্টদের অ্যামিউজমেন্ট হবে, কোথায় হল হবে, কোথায় একটা সুইমিং হবে, কোথায় বাচ্চাদের খেলার জায়গা হবে, কোথায় পার্কিং হবে, কোথায় অফিস হবে। এই জিনিসগুলো যদি উল্টো পাল্টা করে দেন তাহলে কিন্তু আবার ঘেটে যাবে। না, এগুলো তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ করে করবোই। এবং ব্যাপারটা বুঝুন ভালো করে, ব্যাপারটা ভালো করে বুঝুন। এটা অনেকেই ভাবছে, আমাকে অনলাইনে ফোন করে ভাবছে আমি একটা ফোন কলে সব জেনে যাব। মানে আপনি একটা জুতোর দোকানে ঢুকলেন, হ্যাঁ হ্যাঁ একটা 2000 টাকার জুতো কিনলেন, মানে এই যত জুতো সব আমার। নো, আমি একটা দোকান, আমি একটা খাজানার দোকান, আমার কাছে 1 লক্ষ ফর্মুলা আছে। আমি একটা অনলাইনের কোর্সে 1 লক্ষ ফর্মুলা দেবো না, সম্ভব না। তো এখানে প্রত্যেক কটা পয়েন্টের জন্য ইউ হ্যাভ টু পে, বিকজ আই অ্যাম দ্য বিজনেসম্যান। আমি এখানে দান করতে আসিনি, বাট যেটা করতে এসেছি পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দেওয়ার জন্য এসেছি। আই অ্যাম ভেরি মাচ ট্রান্সপারেন্ট, আমার কাছে লুকানোর কিচ্ছু নেই। আমি এখানে দান করতে আসিনি, দয়া করতে আসিনি, দয়া পেতেও আসিনি, আমি আমার কাজ করতে এসেছি। তো তার জন্য প্রত্যেক কটা ডিপার্টমেন্টের জন্য, ধরুন বাস্তুর জন্য আলাদা ডিপার্টমেন্ট, সিম্বল ধ্যানের জন্য আলাদা ডিপার্টমেন্ট। যেমন ধরুন কোন দিন ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন, এর জন্য আপনার অ্যাস্ট্রাল কোর্সটা করা প্রয়োজন। কারণ ওই সময়টাকে ধরলেই আমি বলি কালো পচতে ভূতানি, কালো সংহরতে প্রজা, কালো সুপ্তেষ্টু জাগর্তি, কালোই দুরতিক্রম, কাল বড় সাংঘাতিক। তো কোন কালে আপনি ওটা করবেন, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর জন্য আপনার অ্যাস্ট্রাল কোর্স জানা দরকার। যদি কোনো দুর্ভাগ্য আসে তার জন্য ডিভাইন টাইমটা জানা দরকার। খুব সামান্য অর্থের কোর্স, ওটা করুন আগে। ওটা করলে অনেক কিছু জানতে পারবেন। শুনুন একটু, আপনাকে ধরে বলি, আপনার সন্তানকে আপনি পড়াশোনা করাচ্ছেন, কোন সময়ে পড়াশোনা করলে তার মোটিভটা ভালো হবে, অ্যাপ্লাই করে দেখুন, হাতে নাতে ফল পাবেন। আমার ড্রিম রাশি চ্যানেল লোকাল লিখছে, কোন দিন কোন একটা ঝগড়া হচ্ছে, ঝগড়া আপনাকে সামলাতে হবে গিয়ে, সেই ঝগড়া সামনে সেই লোকটা খেপে গেছে, তাকে শান্ত করতে হবে। কোন দিন কোন নক্ষত্র কোন সময় যাবেন, সে চুপ হয়ে যাবে। তার ফর্মুলা আমি বার করে ফেলেছি, ওই অ্যাস্ট্রাল কাছে দেওয়া হচ্ছে, সামান্য কোর্স ফি, মানে এটা অনলাইনে দিচ্ছি আমি, এটা দিচ্ছি, এটা করুন। এমন একটু বলে দিই, আপনি কথা বলবেন, আমি একটু বলে দিই। এমন কোন একদিন কোনো জামা কাপড় কিনলেন, সেই জামা কাপড়টা এমন নক্ষত্রে ধারণ করলেন, কিনলেন এমন নক্ষত্রে, সেটা ওখানে বলে দেওয়া হবে। সেই জামা কাপড়টা পরিধান করে যেখানে যাবেন সেখানে আপনি জিতবেন।
হুম 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 আপনার পাস্ট এক্সপিরিয়েন্স থেকেও দেখবেন এটা কিন্তু বাস্তবিক হয়ও কোনো কিছু ক্ষেত্রে কিছু ফেভারিট জামা কোনো ফেভারিট জামা থাকে, ওই জামাটা পরলে গুড লাকি আসে, আর কিছু জামা কাপড় আছে পরলেই অশান্তি আসে। একদম একদম ঠিক। তার মানে ওই জামা কাপড়টা আপনি ভুল দিনে কিনেছেন, ভুল সময় পরিধান করেছেন, ওটা আপনি ক্যারি করছেন। কাল ও পচতি ভূতানি কাল ও সংগ্রহতে প্রজা, মানে কাল সমস্ত কিছু পচিয়ে দেয়, কাল সংগ্রহণ করে প্রজাকে। হ্যাঁ হ্যাঁ এবার আপনার বক্তব্য বলুন, এবার আপনার বক্তব্য বলুন। স্যার আর একটা জিনিস জানতে চাইছি, সেটা হচ্ছে আমার হাজবেন্ড মানে এই 3 বছর হলো বাড়ি কিনেছে একটা, ঠিক আছে, যে বাড়িতে এখন আমরা রয়েছি। তো সেই ওর ডেট অফ বার্থ দেখে কি বোঝা যাচ্ছে যে ওর বার্থে কোনো প্রবলেম আছে কি না? বাড়ি থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে দক্ষিণ পূর্বের মধ্যে প্রবলেম দেখতে পাচ্ছি। দক্ষিণ পূর্ব, আচ্ছা, দক্ষিণ পূর্ব। আমাদের আন্ডারগ্রাউন্ড রয়েছে, আন্ডারগ্রাউন্ডের মুখটা কিন্তু ওই দক্ষিণ দিকেই রয়েছে। বুঝতে পারছেন? ওখানে জল তো রয়েছে। হ্যাঁ, একটা কল রয়েছে যেটা বাইরে থেকে এলে আমরা হাত পা ধুয়ে দক্ষিণ পূর্বটা, ঘরের মধ্যে- দক্ষিণ পূর্বে এনার্জি কি বলেছিলাম? হ্যাঁ আমি শুনেছি স্যার, আমি জানি। দক্ষিণ পূর্বে এনার্জিটা কি? দক্ষিণ পূর্বে কোন এনার্জি থাকে? ক্ষিতি অব তেজ মরুদ্গম কোনটা থাকে? হ্যাঁ ফায়ার ওনাকে বলতে ফায়ার থাকে, জল, ফায়ার থাকে, ও ফায়ার, অগ্নি থাকে। তো অগ্নিতে যদি জল দেন কি হবে? অগ্নি নির্বাপিত হবে। অগ্নি মানে কি? শরীরে এনার্জি, তাকত, বোল্ডলি ফেস করার ক্ষমতা। এবং রুপিয়া, পকেটে 10 লাখ টাকা থাকলে বুক চওড়া হয়ে যায়, টাকা কথা বলে। তো দক্ষিণ পূর্ব দিকটা ব্যবসা করতে নামছে, ওটা ঠিক করুন। অনেকগুলো ঠিক করা আছে, ছকে রবি কেতুর দোষ আছে, ঠিক করতে হবে। 1/1 করুন, অনলাইনে আমি সাপোর্ট করব, অনেক বেশি সাপোর্ট করব। থ্যাংক ইউ মনিদা, এত সুন্দর একটা ডিসকাশনের জন্য। অনেক সন্ধ্যেবেলা আরো বলবো এটা নিয়ে, সন্ধ্যেবেলা নিয়ে আরো বলবো। আজকে সন্ধ্যে 6:25 6:25 6:25 অনুষ্ঠান থাকছে। এবং আপনাদেরকে বলে রাখি যে এরকম অ্যাস্ট্রাল কোর্স যদি করে আমি আমার নিজের হাতে ইনিশিয়াল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাটা যদি আমার হাতে চলে আসে, এবার আপনি সিদ্ধান্ত নিন যে সেটা কি খারাপ নাকি ভালো। আপনি একটু কমেন্টগুলোও দেখবেন। আজকে এই পর্যন্তই, আবারও সন্ধ্যেবেলা আজকে দেখা হচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনিদাকেও একই প্রার্থনা করি। নমস্কার।